এই যে হিন্দু ভোটার যারা আছে তাদের নিরাপত্তার অভাব আছে, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ করে ফেলেছে। এখানে 2003 সাল থেকে আমি জামাত ইসলাম করি। জামাতের নীতি আদর্শ ভালো, তাই আমি জামাত ইসলাম করি। দেশবাসীকেও বলি যে আপনারা জামাতের নীতি আদর্শের সাথে আসেন, পাশে দাঁড়ান, আপনারা ভালো থাকবেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের খুলনায় 1 দাগ বৈঠকাটাবাসী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার কৃষ্ণনন্দী। সেই হিসাবে আমি সংসদে যেতে পারলে 2.5 কোটি হিন্দুদের কথা বলবো, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করব, তাই আমি এখানে প্রার্থী হয়েছি। অনেকে বলে যে জামাত ইসলাম ইসলামী দল, সেই ক্ষেত্রে আপনার যাওয়ার ক্ষেত্রে কোনো? জামাত ইসলাম ইসলামী দল না, জামাত ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দল। জামাত ইসলাম একা ইসলামী দল বলে ছোট করা দল। জামাত সত্যের দল, সততার দল, ন্যায়ের দল, তাই জামাত ইসলাম করি। জামাত ইসলাম 2003 সাল থেকে আমি জামাত ইসলাম করি। জামাতের নীতি আদর্শ ভালো, তাই আমি জামাত ইসলাম করি। দেশবাসীকেও বলি যে আপনারা জামাতের নীতি আদর্শের সাথে আসেন, পাশে দাঁড়ান, আপনারা ভালো থাকবেন। জামাত ইসলামের কাছে আপনাদের প্রত্যাশা, মানে আপনার কমিউনিটির থেকে প্রত্যাশা কি থাকে? জামাত ইসলামে আমরা আগামীতে যদি নির্বাচিত হতে পারি তো জামাত ইসলাম হিন্দুরা এই বাংলাদেশে জামায়াত ধরে থাকবে। আপনার আসনে যারা হলো ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার আসনে যারা ভোটার আছে, এই যে হিন্দু ভোটার যারা আছে তাদের নিরাপত্তার অভাব আছে, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ করে ফেলেছে। এখানে অতিষ্ঠ করে ফেলেছে। এই চাঁদাবাজির জবাব 12 ফেব্রুয়ারি চাঁদাবাজির জবাব দেবে হিন্দুরা। আর আমি এই হিন্দুদের নিশ্চিত নিরাপত্তা দেব। আমার বুকের মধ্যে আমি ধরে রাখবো এই হিন্দুদের, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন জায়গায় দেখে ফেলেছি, যেহেতু আপনি জামাত মনোনীত একজন প্রার্থী, বিভিন্ন জায়গায় দেখে ফেলে আমরা দেখেছি যে দাঁড়িপাল্লার পক্ষে যারা ভোট চাচ্ছেন, বিশেষ করে নারীরা, তাদের উপরে অনেক জায়গায় হামলা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? এটা হামলা করলেই যারা হামলা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আপনারা যে হামলা করতেছেন, দাঁড়িপাল্লার পক্ষের লোক মেয়েরা যাচ্ছে, যদি হামলা করেন এটা আপনাদের ঠিক হবে না। আপনারা হামলা করেন না, ভালোভাবে প্রচার চালান। হামলা করে ভোট নেওয়া যায় না, সুন্দর পরিবেশ দিয়ে ভোট নেন। সারা দেশে যারা হিন্দু আছে, 2.5 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 2.5 কোটি বাংলাদেশে আছে, তাদের সংসদে কথা বলবো, তাদের সুরক্ষা রাখার ব্যবস্থা করব। এই জন্যে আমি জামাতের মনোনীত প্রার্থী হই। সবাইকে আহ্বান জানান যে দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা সংসদে নিয়ে যান। সংসদে আপনাদের কথা, আমি কৃষ্ণনন্দী আপনাদের কথা বলব।